সেই বহু বছর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, তারপর আবার আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা হচ্ছে আমার অ্যানিভার্সারির করা আর কি, রেকর্ড করা। সেইটাও বহু বছর আগের কথা। সেই মে মাসে আমরা সিজুকাতে গিয়েছিলাম, সেখানকার সময়ের ভিডিও এটা। তো এতদিন বিভিন্ন কাজে বিভিন্ন ঝামেলার কারণে আমি ব্লগগুলি এডিট করতে পারিনি। তো ভাবলাম যেহেতু রেকর্ড করা আছে আর ব্লগ দিলে হয় কি একটা মেমোরিজ থেকে যায়, যার কারণে হচ্ছে পরবর্তীতে আমি সেটা দেখতে পারি, আমার কাছেও ভাল লাগে। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি। আমরা যাচ্ছি হচ্ছে সিজুকাতে। এই তো সকাল সকাল আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি। আর এবার ম্যারেজ ডে উপলক্ষে আমার বোন আমাকে 2 হাত ভরে মেহেদি দিয়ে দিয়েছে। ভিডিওটা রেকর্ড করা প্রায় অনেক দিন আগের, তখন তো ভোর হয়ে যেত অনেক আর্লি। আমরা 6টার দিকে বাসা থেকে বের হয়েছিলাম, তখনই এরকম ঝকঝকে চকচকে রোদ ছিল বাহিরে। এই তো আমরা গাড়িতে উঠে পড়েছি, আর এখন প্রায় হাইওয়েতেও উঠে গিয়েছিলাম আর কি। আমরা হাইওয়ে দিয়ে গিয়েছিলাম। শেহরিজকে যেমনটা ছিল ঘুমিয়েছিল, তেমনটাই ওকে গাড়িতে করে নিয়ে চলে এসেছি। প্রথমে আমরা যাব সিজুকা ফুজি শিবা জাকুরা পার্ক। সেখান থেকে হচ্ছে সেখানে তখন মে মাসে তখন ফ্লাওয়ার ফেস্টিভ্যাল চলছিল। আর ওইখানকার মেন আকর্ষণ হচ্ছে পার্কটা থেকে মাউন্ট ফুজির ভিউটা খুবই সুন্দর দেখা যায়। অনেকেই গিয়েছে আমরা যাওয়ার আগে, তো সবারটা দেখে আমিও ভাবলাম যে না, সিজুকা যেহেতু যাচ্ছি এটা হয়ে তারপর আমরা ইজুতে যাব। আর এই যে রোডের ভিউগুলি এত অসাধারণ, যা বলার বাহিরে, অনেক অনেক ভালো লাগছিল। এত সুন্দর। এইটা হচ্ছে জাপানের সবচেয়ে পপুলার কম্বিনি, মানে হচ্ছে 7-Eleven, যেটার পাশে হচ্ছে আছে এই যে আবার জ্যাম পড়ে যেতে পারে। ভিডিও চলে এসেছি আমরা সেই ফুজি শিবা সাকুরা পার্কে। আর এইটা ছিল পার্কের মেইন এন্ট্রান্স, আর এইটা ছিল এই পার্কের মেইন অ্যাট্রাকটিভ প্লেস আর কি। এই যে এই ফুলের রাজ্য থেকে একদম মাউন্ট ফুজি দেখা যাচ্ছিল, এত সুন্দর লাগছিল, এত চমৎকার একটা ভিউ। আমরা ছোটবেলায় ক্যালেন্ডারে যে রকমের ছবি দেখতাম না, ঠিক মনে হচ্ছিল যে সেই রকমের ছবি হচ্ছে আমি বাস্তবে আমার চোখের সামনে দেখছি। সত্যি কথা, আমার এতক্ষণের জার্নিটা একদম ওর্থ ইট। খুবই 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 ভালো লেগেছিল। পার্কটা যে অনেক বেশি বড় বা অনেক জায়গা জুড়ে এমনটা আমার কাছে মনে হয়নি। জানি না আমি পুরোটা ঘুরে দেখতে পেরেছি কিনা, কিন্তু যতখানি আমি দেখতে পেরেছি আমার কাছে মনে হয়েছে খুবই অল্প জায়গার মধ্যে করা, আর খুব তাড়াতাড়ি ঘুরে দেখে ফেলা যায় আর কি। তবে সবচেয়ে ভালো যেটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে পার্কের যে সাইডে আপনি যান না কেন, মাউন্ট ফুজির এই ভিউটা ভিজিবল লাগছিল আর কি। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে আর কি। যাই হোক, এখানে অনেকটা সময় ঘোরাঘুরি করার পর এখন আমাদের যাওয়ার পালা। শেহরিজের বাবা আমাকে বলছিল এখানে যা যা রিলস ভিডিও করার তুমি তাড়াতাড়ি করে নাও, কারণ আমাদেরকে আরও 2.5-3 ঘন্টা জার্নি করে ইজুতে যেতে হবে, যেখানে আজকে রাতটা আমরা থাকবো আর কি। সেদিন ছিল 12ই মে আমাদের ম্যারেজ ডে। তো আমরা প্ল্যান করেছিলাম আমাদের ম্যারেজ ডেটা আমরা ইজুতে থাকবো আর কি। তারপর দিন আমরা আবার আতামিতে চলে এসেছিলাম। যাই হোক, সেটাও আস্তে ধীরে ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এইখানে হচ্ছে আমি একটু রিলস ভিডিও বানাচ্ছিলাম। আর প্রায় 176 কিলোমিটার ড্রাইভ করে আমরা হচ্ছে এই পার্কটাতে এসেছি। তবে আমি বলবো অনেকটা জার্নি করেছি, 4.5 ঘন্টার মতো জার্নি বলি, পয়সা বলি, সবটাই উসুল হয়ে গিয়েছে এই ভিউটা দেখে। এখান থেকে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। তবে এই ভিডিওটা আমি এর চেয়ে বেশি বড় করছি না। এখান থেকে আমরা পরবর্তীতে কোথায় গেলাম সেই ভিডিওটা দেখতে হলে আমার পরবর্তী ব্লগটা দেখতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি।
সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।